নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজও চলে এসেছি বন্ধুরা আমি দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে মাছের পোলাও রেসিপি। এতদিন বন্ধুরা যে সকল পোলাও বানিয়ে খেয়েছেন, এখন তাদের বাদ দিয়ে এইভাবে একদিন মাছের মাথা দিয়ে পোলাও রান্না করে খেয়ে দেখুন। আর এই রেসিপিটা দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর এটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। আর আমার অনুরোধ রইল বন্ধুরা ঠিক এইভাবে একদিন বাড়িতে ফিশ পোলাও বানিয়ে খেয়ে দেখবেন। আর এখানে আমি সবার প্রথমে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে এখন আমি পেস্ট করে নিলাম। তবে এতটা বাটা মশলার কিন্তু আমার প্রয়োজন নেই, এখান থেকে যেটুকু প্রয়োজন সেটুকুই আমি ব্যবহার করব। আর বাকিটুকু দিয়ে আমার আরও 2-3 দিন চলে যাবে। আর এখানে রয়েছে কাতলা মাছের মাথা। এখানে বন্ধুরা 2টো মাছের মাথা আছে। বাজার থেকে মাছ আনার পরে এটাকে আমি ভালো করে বেছে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। এই যে বন্ধুরা লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে আমার এখন মাছের মাথাটায় লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে সামান্য গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। যেহেতু মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে, তাই আমি একটু বেশি পরিমাণেই তেল দিলাম। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এখন তেলটাকেও একটু গরম করে নিতে হবে। এই যে বন্ধুরা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আর আমি এখান থেকে মাছের মাথাগুলোকে একটা একটা করে নিয়ে ভেজে নেব। সবগুলোকে একবারে ভাজা যাবে না, আমাকে এখানে দুবারে ভেজে নিতে হবে। তাই প্রথমে কড়াইতে যে কটা টুকরো ধরবে আমি সে কটাই দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে প্রথমবারে সব কটা টুকরো তুলে নিয়েছি, আবার আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আমি মাছের মাথাগুলো সব কটা টুকরো ভেজে নিলাম। এই যে বন্ধুরা দ্বিতীয় ব্যাচের সব কটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এই পাত্রে তুলে নিলাম। তো বন্ধুরা আমার অনুরোধ রইল ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তবুও আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু বন্ধুরা সময়ের অভাবে প্রত্যেক দিন সব বন্ধুদের কাছে গিয়ে পৌঁছতে পারি না। তবে যেদিন যে সকল বন্ধুদের কাছে যাই অবশ্যই কিন্তু আমি তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে আসি। আমার মাছের মাথার টুকরোগুলো সব কটাই ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবার একটু তেল দিয়ে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এবারও তেলটাকে একটু গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ও হাফ চা চামচ সাদা জিরে। মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আর এই যে বন্ধুরা আমি কিন্তু আলুর টুকরোগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। তো বন্ধুরা এগুলো তো জমির আলু, তাই কাটার সময় আমার কোনো জ্ঞান থাকে না যে আমি কতটা পরিমাণে দিচ্ছি। কড়াইতে দেওয়ার পর এখন মনে হলো যে অনেকটাই হয়ে গেছে। তবে কেনা হলে মনে হয় এরকম হতো না। আলুগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ও হলুদ।
তো ফোড়নে শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমি আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে আমি আলুগুলোকে কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে। আর এদিকে মিক্সি জারটা আমি খুলে নিলাম, যেখানে আমি আদা পেঁয়াজ রসুন পেস্ট করেছিলাম। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজ আদা রসুনের পেস্ট তুলে নিলাম। এখানে আমি চা চামচের 5 থেকে 6 চামচ পেস্ট তুলে নিয়েছিলাম। এখন পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে আলুগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-4 মিনিট এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আলুর সঙ্গে পেঁয়াজ আদা রসুনের পেস্টটিকেও ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পাকা লাল টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে একটা বাটিতে আমি গুঁড়ো মশলাগুলোকে গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1.5 চামচ করে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়োও নিয়েছি 1.5 চামচ, আর ছিল পরিমাণ মতো হলুদ। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নিলাম। আর এদিকে টমেটোটাও একটু নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে নিচের প্রয়োজন অনুযায়ী একটু লো করে দিলাম। এবার আমি তৈরি করে রাখা গুঁড়ো মশলা পেস্টটিকে কড়াইতে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলা বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। এইভাবে নেড়েচেড়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আলুটা সম্পূর্ণভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। পরিমাণ মতো জল দিয়ে আমি আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার বন্ধুরা অফ ক্যামেরায় আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ঝোলের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন এই বড় টুকরোগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেঙে দিতে হবে। তো বন্ধুরা রান্নার এই পর্যায়ে এসে আবারও আমি সকলকে একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম কড়াইতে। এটাকে 10-12 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ফিরে এলাম ঠিক 10 থেকে 12 মিনিট পর। ঢাকাটাকে খুলে নিয়েছি। এখন এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। আজ যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। এবার আমি এই ঝোলের লবণটাকে চেক করে নিলাম। সামান্য পরিমাণ লবণ কম হয় আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আমার এই কাতলা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে আমি প্রয়োজন মতো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমার কাতলা মাছের মাথার রেসিপিটা হয়ে গেছে। এটাকে এখন আমি ঢাকা চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম, আর গ্যাস ওভেনটাকে আমি অফ করে দিলাম।
আর অন্যদিকে পোলাও রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আর এই চালটাকে কিন্তু আমি জল দিয়ে ধোবো না, এটাকে ভালো পরিষ্কার কাপড় দিয়ে আমি খুব ভালো করে মুছে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ঘি, আর নিয়েছি কাজু আর কিশমিশ। এখানে কাজুগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে নিয়েছি। আর বড় সাইজের 2টো পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে আমি বড় সাইজের একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে বড় পাত্র নিয়েছি যাতে আমার এটা নাড়তে চাড়তে সুবিধা হয়। এখন আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে। এই পোলাও রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোটাই ঘি দিয়ে করলে ভালো লাগবে, তবে আমি এখানে 2 চামচ ঘিয়ের সঙ্গে 2 চামচ সাদা তেল মিশিয়ে নিলাম। এখন ঘি ও তেলটা একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই মনে করে এলাচের মুখগুলোকে ফাটিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলোকে। এই পেঁয়াজটাকে এখন খুব হালকা করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে ভাজার সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজগুলোর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু ও কিশমিশটাকে। কাজু কিশমিশ দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে নিজের প্রয়োজন অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিলাম। এইভাবে আমি 4-5 মিনিট খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিলাম। এখন খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময়ে আমি মুছে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম। চালটা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রয়েছে। এইভাবে বেশ কিছু সময় ধরে চালটাকে নেড়েচেড়ে মুড়ির মতো করে ভেজে নিতে হবে। নাড়তে চাড়তে কিন্তু বন্ধুরা চালগুলো বেশ কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা মুড়ির মতো হবে এগুলোকে দেখতে। এই যে বন্ধুরা দেখুন, চালগুলো কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় কিন্তু এটাকে অনবরত নেড়ে যেতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি চালটাকে প্রায় 5 মিনিট ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এটা 80% ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবলের একটু কম জল দিলাম। তার মানে আমি এখানে নিয়েছিলাম 2 বাটি চাল, কিন্তু আমি এখানে দিয়েছি 3 বাটি জল, মানে ডবলের একটু কম জল দিয়েছি। আর জলটা কেন কম দিয়েছি পরে বলছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম। 10 মিনিট এইভাবে নেড়েচেড়ে নিয়ে আমার ভাতটা কিন্তু 80% হয়ে গেছে। আমি এই ধরনের রান্নার সময় মুখ খোলা একটা বড় পাত্র ব্যবহার করি যাতে আমার নাড়তে চাড়তে সুবিধা হয়। আর এদিকে আমি মাছের মাথা দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটার বেশিরভাগটাই আমি তুলে নিলাম একটা বাটিতে। এখন এই তরকারিটা দিয়ে দিলাম আমি এই রাইসের উপর। এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমার এই তরকারির মধ্যে যে ঝোলটা ছিল সেটা দিয়েই কিন্তু এই বাকি রাইসটা রেডি হয়ে যাবে। আর এই কারণেই আমি আগে একটু জল কম দিয়েছিলাম। এখন এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর আমি একটু লবণটাকে চেক করে নিয়েছিলাম, সামান্য পরিমাণ লবণ কম থাকায় আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে আমি খুন্তি দিয়ে রাইসটাকে এক জায়গায় চেপে রেখে দিলাম।
আর কয়েক সেকেন্ড অন্তর অন্তর আবার এটাকে নেড়েচেড়ে দিতে হবে। এই পদ্ধতিতে করলে রাইসটা পুরো রেডি হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে। আর যদি খুব বেশি শক্ত থাকে তাহলে সামান্য পরিমাণে জলে ছিটে দিয়ে দিতে হবে মাঝে মাঝে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, একবারে খালি হাতে করে নিয়ে জলে ছিটে দিতে হবে আর এইভাবে নেড়েচেড়ে আবারও এক জায়গায় চেপে রেখে দিতে হবে। আমার কিন্তু এখানে রাইসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ও তবে কিন্তু এটাকে এখন আর রাইস বলা যাবে না, এটা কিন্তু এখন ফিশ পোলাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। আবার এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার কিন্তু এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা ঢাকা চাপা দিয়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। আর এইভাবে এটাকে 5-7 মিনিট রেস্টে রেখে এরপরে এটাকে সার্ভ করা যাবে। তো বন্ধুরা, আজকে এই কাতলা মাছের মাথা দিয়ে ফিশ পোলাও রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য। আর আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু প্লিজ বন্ধুরা বাড়িতে ঠিক এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে এটা ট্রাই করে দেখবেন।